আল ইমান, ইমান মানে একটু আগে বললাম, ইমান মানে কি বললাম? বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া, বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। এটা সংক্ষেপে বলে দিলাম, কিন্তু এই বিষয়ে অনেক কথাই আছে। ভাষাবিদরা বা ওলামায়ে কেরামরা এই বিষয়ে আলোচনা করেছেন, যাতে থেকে দেখা যাচ্ছে যে ইমানের শাব্দিক অর্থে ওলামাদের দুটি মত আছে। একটি মত হচ্ছে যে আল ইমান ও লুগাতান আত তাসদীক, ইমানের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। এটা অনেক আইম্মা কেরাম বর্ণনা করেছেন, এমনকি হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ভাষ্যকার, 12 খণ্ডে সহিহ বুখারীর সারহা ভাষ্য আছে, 12 খণ্ডে, প্রায় 300 রিয়ালের মতো এর মূল্য। জি, আরবিতে এই সহিহ বুখারীর সারহা, অনেকগুলি সারহা আছে, তার মধ্যে এটি একটি। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বুলুগুল মারামের সংকলক, বহু কিতাব, খাতেমাতুল হুফাজ, আইম্মায়ে মুহাদ্দিসিন, হাফেজ যারা হাদিসের হাফেজ, তাদের সর্বশেষ বড় হাফেজ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। 852 হিজরিতে মিশরে তার ইন্তেকাল। তো মিশরের ইমাম ছিলেন তিনি। জি, তিনি বলছেন তার কিতাব ফাথুল বারিতে যে আল ঈমান লুগাতান আত তাসদীক, ঈমানের আবিধানিক হচ্ছে বিশ্বাস করা। এটা একটি মত। তাহলে শুধু তিনার না, অনেক আইম্মায়ে কেরামরা এটা বলেছেন। আর এইটারই প্রচলন আছে আমাদের দেশে, বুখারী পড়ায় বা অন্য কিতাব পড়ায়, ঈমান মানে বিশ্বাস করা, এটাই কিন্তু প্রচলিত। কিন্তু যখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবাদি পড়াশোনা করব, গবেষণামূলক, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন একজন ইমাম যার কিতাবাদি পড়লে যেন আপনি সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যুগে আছেন। তার কিতাব যখন পড়বেন তখন মনে হবে যে সেই ইসলামটা আপনার সামনে একবারে জীবন্ত ইসলাম, যেটা সাহাবীদের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল, তাবা তাবেঈনের যুগে ছিল। সালাফে সালেহিন বলা হয় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এদের কি আর তাদের অনুসারী যারা সালাফ। এই সালাফে সালেহিনদের যে আকীদা, মানহাজ, এবং সেই যুগে যেই দিন ছিল সেটা হচ্ছে খাঁটি দিন। পরে ভেজাল ঢুকেছে দিনের নামে, ধর্মের নামে। এই দিনটা যদি জানতে হয় তো বেশ কিছু আইম্মায়ে কেরামদের লিখনি পড়তে হবে, আলেমদের জন্য বলছি। তার মধ্যে বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছেন, যে সেই যুগের আইম্মায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ, তার কিতাবাদি থেকে কেউ যদি ইস্তেফাদা না করে, না পড়ে, তাহলে সে কখনো সালাফি আকীদা মানহাজ সম্পর্কে অবগত হইতে পারবে না, গবেষণামূলক যদি জানতে হয়। অমুসলিমরা পশ্চিমা দেশে শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিয়ে তারা গবেষণামূলক থিসিস বের করছে তারা ইউনিভার্সিটি থেকে। জি, অসাধারণ ব্যক্তিত্ব তিনি ছিলেন, তার তাহকিক, তার গবেষণা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে শুধু বিশ্বাস করা ঈমান নয়, শুধু বিশ্বাস করা, তাসদীক শুধু বলবেন না, ঈমান নয়। যারা বলেছেন যে ঈমান মানে শুধু বিশ্বাস করা, তারা সূরা ইউসুফের আয়াত নম্বর 17, এটা তাদের দলিল। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালা কুন্না সাদিকিন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন ইউসুফকে কি করলো, কূপে ফেলে দিল, মরে গেছে, বাপকে এসে কি বলল? আকালাহু জেব, নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। আকালাহু জেব, নেকড়ে বাঘে ইউসুফকে খেয়ে নিয়েছে। আমরা খেলাধুলা করছিলাম, খেয়াল করিনি, নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। ওমা আনতা বিমুমিনিন লানা, মানে ওমা আনতা বিমুসাদ্দিকিন লানা, কিন্তু আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। এই মুমিন মানে এখানে মুসাদ্দিক, বিশ্বাসকারী। আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ালা কুন্না সাদিকিন, যদি আমরা সত্য কথা বলি, আপনি কি বিশ্বাস করেন আব্বা যে আসলে নেকড়ে বাঘে খেয়েছে? বিশ্বাস জন্মাবার জন্য বলেন না এটা ভঙ্গিমায়। স্ত্রী স্বামীকে বলছে তুমি কি বিশ্বাস করবে? তুমি সবসময় সন্দেহই করো। আবার স্বামীও তুমি কি বিশ্বাস করো আমাকে? জি হ্যাঁ, কারণ বিশ্বাস জন্মাবার জন্য। জি, এই ভঙ্গিমা তারা বলেছিল মুমিনিল্লানা মানে মুসাদ্দিকিল্লানা। তাহলে বোঝা গেল যে ঈমান মানে তাসদীক। যেন মুমিন মানে মুসাদ্দিক, তাহলে ঈমান মানে তাসদীক, বিশ্বাস করা, মাসদার। এটা তাদের দলিল। কিন্তু আরবি ভাষাতে
আমন্ত বেহি, অমুক জিনিসটা বিশ্বাস করি, আমন্ত বেহি। আমন্ত ফলানান, অমুককে বিশ্বাস করি, এরকমটা প্রয়োগ হয় না। সাদ্দাক্ত ফলানান, আমি অমুককে বিশ্বাস করি, সাদ্দাক্ত ফলানান, অমুককে বিশ্বাস করি, এটা হয়। তাহলে তাসদিকের ক্ষেত্রে ফলানান হয়, কিন্তু আমন্ত ফলানান হয় না। আমি অমুককে বিশ্বাস করি আমন্ত দিয়ে, না, এইভাবে হয় না। আমন্ত বে দিয়ে হয়, আমন্ত বেহি। আমেনু বিল্লাহি ওয়া রাসূলিহি আছে না, আমেনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, যে বা দিয়ে এসছে। তাহলে বোঝা গেল যে আমানা আর সাদ্দাকাতে পার্থক্য আছে, ঈমান আর তাসদিকে পার্থক্য আছে। ঈমান আর তাসদিকে কি আছে? ঈমান মানে শুধু বিশ্বাস নাই, তাসদিক মানে শুধু বিশ্বাস, আর ঈমান মানে বিশ্বাসের সাথে আরো কিছু আছে। আর এটা বাস্তব সত্য। এই গবেষণা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ঠিক। আমি বিশ্বাস করি, অনেক সময় বিশ্বাস করেও মেনে নেয় না অনেকে। তোকে বলছিলাম কথা ঠিক না? অনেক সময় বিশ্বাস করে মেনে নেয় না। আমি বিশ্বাস করি, বিশ্বাস করি লোকটা ভালো, তারপর ওকে ভালোবাসা। তো বিশ্বাসের সাথে তাসদিকের সাথে লাগাইতে হবে কি? ইকরার। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একটি কিতাবের নামই হচ্ছে আল ঈমান। এই কিতাবটি আমাদেরকে হাদিস ফ্যাকাল্টিতে মদিনা ইউনিভার্সিটিতে আমাদের প্রথম বছরই দেওয়া হয়েছিল, ফার্স্ট ইয়ারে আমাদেরকে দেওয়া হয়েছিল কিতাবুল ঈমান। তো তাতে বলছেন যে ঈমান মানে হচ্ছে ইকরার, ঈমান মানে হচ্ছে বিশ্বাসের সাথে স্বীকার করা, স্বীকৃতি দান করা। এটাকে অন্য ভাষাতে এজান, মেনে নেওয়া, ইনকিয়াদ, এগুলো হচ্ছে বিভিন্ন ভাষা, আরবি ভাষা, মেনে নেওয়া। তাহলে খোলাসা কথা হচ্ছে যে বিশ্বাসের সাথে যদি আপনি স্বীকার করেন, বিশ্বাস স্বীকারও করছি, মেনেও নিচ্ছি, ইনকিয়াদ, এজান, তাহলে এর নাম হচ্ছে ঈমান। একজন মুসলিম মুমিন তখনই যখন অন্তরে বিশ্বাস করার পরে স্বীকারোক্তি দেয় যে স্বীকার করছি, আর তার সাথে সাথে মেনে নয় যে আমি মেনে নিচ্ছি, তখন তাকে কি বলবেন? এই লোক মুমিন, এই লোক মুমিন। কিন্তু যে শুধু অন্তরে বিশ্বাস করেছিল, বিশ্বাস জন্মেছিল, তাকে মুমিন বলবেন না। এই জন্য এর আগে ওয়াহির পর্বে হাদিস পড়লেন, রোম দেশের রাজা হেরাকল, জি হ্যাঁ, সে বিশ্বাস করেছিল না করেনি? অবশ্যই বিশ্বাস করেছিল, কিন্তু স্বীকার করতে চেয়েছিলেন, তখন দেখলেন যে বড় বিপদ, আমাকে মেরে ফেলে দিবে, রাজত্ব তো যাবে যাবে, আমার জানটাই যাবে। বলছে আরে তোমাদের পরীক্ষা করছিলাম, যে দেখি কতটা তোমরা খ্রিস্টান ধর্মের ওপর শক্ত, পরীক্ষা করে নিলাম, তো না পাস, হ্যাঁ যে যা করছো করো, আমিও থেকে গেলাম তোমাদের সাথে, যা গেল। বিশ্বাস ছিল কিন্তু ইকরার ছিল না, ইনকিয়াদ বা ইজআন ছিল না, আনুগত্য ছিল না, বা মেনে নেওয়া ছিল না, স্বীকৃতিও ছিল না। ঈমান মানে হয়ে গেল। তাহলে শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ শরীয়তের ভাষায় ঈমান তিনটি বিষয়ের সমষ্টির নাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম। আত-তাসদীক বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করা, আল ইকরার বিল লিসান, জবান দ্বারা অঙ্গীকার করা, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, জি হ্যাঁ, ওয়াল আমালু বিল আরকান বা বিল জাওয়ারি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলি কি করা? আমল করা, কাজে পরিণত করা। যার যেটা কাজ ওইটা কাজ করবে। হাতের কাজ হাত করবে, পায়ের কাজ পা করবে, চোখের কাজ চোখ করবে, পেটের কাজ পেট করবে, হ্যাঁ জি হ্যাঁ, সিয়াম পালনের সময় পানাহার বন্ধ রাখা, এটা হচ্ছে আমল, জি হ্যাঁ। যাকাত দেওয়া হচ্ছে আর্থিক আমল, জি হ্যাঁ। সালাত আদায় করা, কিয়াম, কখনো দাঁড়িয়ে, কখনো রুকুতে, কখনো সিজদাতে, কখনো বসে, কখনো সালাম ফেরার মাধ্যমে, কখনো জবানে তাকবীর বলার মাধ্যমে, কখনো সূরা ফাতিহা পড়ার মাধ্যমে, কখনো রুকু সিজদা তাসবিহ পড়ার মাধ্যমে, এগুলো হচ্ছে কি? হ্যাঁ, আমাল বিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, কাজে পরিণত করা। হজে শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কাপড় পরিবর্তন করে সেলাইবিহীন কাপড় পরা, আবার কখনো সেলাইবিহীন কাপড় ইহরাম খুলে আবার গোসল করে সেলাই করা কাপড় পরা শেষ হলো, সেই জন্য কখন সেটা করতে হবে সব ঠিক ওইভাবে মেনে চলা, যেভাবে রসুলের কাছে শিখেছেন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকমই হ্যাঁ, যখন কখন পাথর মারতে হবে তো কখন আল্লাহু আকবার বলতে হবে, হ্যাঁ কখন লাব্বাইক বলতে হবে, কখন লাব্বাইক বলা থেমে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা।
এক কথায় কি বলছিলাম যে ইমানের সংজ্ঞায় তিনটি বিষয় থাকতে হবে, তিনটে যদি থাকে তাহলে সে মুমিন মুসলিম। অন্তরে বিশ্বাসের সাথে স্বীকৃতি আছে, মুখে স্বীকার করলো, কালেমা শাহাদাতের মাধ্যমে যে স্বীকার করলো, যে এটা স্বীকৃতি, কিন্তু অন্তরে বিশ্বাস হয়েছে তখন এখানে এসছে, এই যে মুসলিম ভাই। আর অন্তরে বিশ্বাস হওয়ার পরে যে অন্তরে যেটা বিশ্বাস স্বীকৃতি দিয়েছে, অন্তরে আমরা দেখতে পাই না যে অন্তরের স্বীকৃতিটা আসলে স্বীকৃতি কিনা, না মিছামিছি বলছে। সেই জন্য আমাদের সামনে শুনিয়ে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জবানে ইকরার বিল লিসান করে নিল। এখন তার পালা হচ্ছে আমালুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। এক্ষুনি আসরের সালাত বা জোহরের সালাতের টাইম এখনো আছে, জুমার সালাতের টাইম আছে, যদি না পড়ে থাকে তাহলে জোহরের সালাত পড়বে, আসর পড়বে। আমাল বিল আরকান শুরু হয়ে গেছে তার আমল। যদি আমল করে তাহলে, যদি পূর্ণ আমল করে তো পূর্ণাঙ্গ মুমিন। ভালো করে শুনে, যদি আমলে ঘাটতি থাকে তাহলে নাকাসুল ঈমান, দুর্বল মুমিন মুসলিম। আর যদি আমল মোটেই না থাকে, একেবারে কোনো আমল নাই, তো মুমিন না, একেবারে কোনো আমল নেই। এটা সবার মধ্যে। কিন্তু যারা বলছেন যে বেনামাজি বড় কাফের, তারা বলছেন যে আমল অন্যগুলি যদি থাকেও আর সলাতের আমল না থাকে, 5 ওয়াক্ত সলাত না থাকে, তাহলে সে মুমিন না। ভালো করে শুন, তাহলে আমলের ক্ষেত্রে তাহলে দুটো কথা মনে হবে। যারা বলছেন নামাজ ত্যাগকারী বড় কাফের, ইসলাম থেকে বেরিয়ে যায়, তাদের কাছে সলাতের আমল, নামাজের আমল থাকতেই হবে এই দুটোর সাথে। দুটো কি? অন্তর থেকে বিশ্বাস করা, জবানে অঙ্গীকার করা, আর তারপরে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়া, এটা কমপক্ষে থাকতে হবে। আর এটা হচ্ছে সঠিক মত। কিন্তু যারা বলছে যে নামাজ ত্যাগকারী বড় কাফের না, ছোট কাফের, ইসলাম থেকে বহিষ্কার হয় না পুরাপুরি, একেবারে দুর্বল ইমানের হয়ে যায়, তারাও বলছে না যে আমল না করলেও চলবে, দুটা দিয়ে মুসলিম হয়ে যাবে। অন্তরের বিশ্বাস আর জবানের স্বীকার, আর জীবনে কোনো একটা ইসলামের আমল নাই, কেউ বলছে না যে সে মুসলিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের তারাও বলছে কিছু না কিছু আমল হইতে হবে। তো তাদের মত যদি নেওয়া হয় তাহলে কিছু না কিছু আমল তো মুসলিমদের অবশ্যই আছে। আরে ফরজ না থাকলে সুন্নাত আছে। সারা জীবন সারা বছর নামাজ পড়ে না, কিন্তু কুরবানি ঠিকই করছে, ঠিক না? নামাজ পড়ে না, কিন্তু সৌদি আরবে থাকে, মাঝে মাঝে উমরা ঠিকই যাচ্ছে, ঠিক না? নামাজ রোজা কিচ্ছু নাই, কিন্তু ইফতারি করাচ্ছে, কিছু তো আমল আছে। হ্যাঁ, নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, কিন্তু মাঝে মধ্যে ফকির মিসকিনকে দান খেরাত করছে। ফরজ নাই, নফল আছে, তাহলে আমল আছে। তাহলে তাদের কাছে, যারা বলছে বেনামাজি কাফের নয়, বড় কাফের নয়, তাদের কাছে তাহলে এই শ্রেণীর লোকেরা দুর্বল ইমানের মুসলিম। খুব ক্লিয়ার কথা বলছি, কিন্তু যাতে সহজে বুঝে নেন ইমান ইসলামটাকে। জি হ্যাঁ, সঠিক মত কোনটা বললাম? যে আমলের মধ্যে সলাৎ থাকতে হবে। আমলের মধ্যে কি থাকতে হবে? নামাজ থাকতে হবে, সলাৎ থাকতে হবে, না হলে মুসলিম থাকবেন। নামাজ আছে আর অন্য কোনো আমল নাই, তাহলে সে মুসলিম, দুর্বল মুসলিম। নামাজ পড়ে সে সুদখোর, ঘুষখোর, বেঈমান, আত্মসাৎকারী, আরো কিছু যত কিছু থাকে দোষ আছে, লম্পট, চরিত্রহীন, মদখোর, তাকে কাফের বলবো না। কি বলবো? হালাল মনে করেন না। কেন করছেন? বদ অভ্যাস, ছাড়তে পারি না। অথবা দোয়া করেন হুজুর, হ্যাঁ কি বলবেন? নামাজ তোমার 70 রাকাত ঠিক আছে, তুমি মুসলিম, কিন্তু ফাসিক মুসলিম, মুমিনুন ফাসিকুন, পাপিষ্ট মুসলিম, পাপিষ্ট মুসলিম। ভালো করে শোনেন। জি জি, গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবে, যাতে করে আপনার ইসলামটা আছে কিনা আপনি নিজেই চিন্তা করুন। ফজর নামাজ ঠিক আছে, তাহলে আপনি মুসলিম। জি, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে আপনার, কিন্তু ফজর ঠিক আছে মানে কি 5 ওয়াক্ত ঠিক আছে তাহলে? কারণ ফজর পড়লে আপনি জোহর আসর মোটেই ছাড়বেন না আপনি। 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তাহলে আপনি মুসলিম। অন্তরের বিশ্বাস ঠিক আছে, জবানের স্বীকৃতি তো আছে, জন্মসূত্রে আলহামদুলিল্লাহ ইসলাম পেয়েছি, আর এর উপর গর্ব করছেন আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই গর্ব করুন, কিন্তু গর্বটাকে টিকিয়ে রাখুন, গর্বটা যেন কাজে লাগে। কথা বোঝা গেছে? শুধু গর্ব করে লাভ হবে না যদি জান্নাতে না যেতে পারেন। তো 5 ওয়াক্ত সালাত 17 রাকাত ঠিক রাখবেন। তারপরে যদি ঈমানকে আরো সুন্দর করতে চান, ঈমানের সৌন্দর্য হচ্ছে সুন্নাত পালন করা, মুস্তাহাব পালন করা, বেশি বেশি নফল করা, তাহাজ্জুদ পড়া, বেশি বেশি দান খায়রাত করা, বেশি নফল রোজা রাখা। কি আরাফার রোজা রাখেনি, 6 শাওয়ালের রোজা রাখেনি, দোষ আরোপ করছে? না না না, আরে হ্যাঁ, কি তুমি আরাফার রোজা রাখনি? কোন দোষটা করে দিয়েছে? দোষ করেনি সে,
কিন্তু রমজানের রোজা রাখেনি, আরাফার রোজা না রাখো কিন্তু ফজর নামাজ ছাড়ে না, ভালো মানুষ, অনেক ভালো। কিন্তু আপনি আরাফার রোজা রেখেছেন, 2 বছরের গুনার কাফারার আশায়, আর ফজর পড়েন না, আপনি বাজে মুসলিম। কথা বলছেন, ভালো করে বলছেন, বুঝে নেন ভালো করে। জি, আল আহম ফাল মহিম, বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ দুটো পার্থক্য আছে। জি অবশ্যই। তো এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত বললাম। আহলে সুন্নাত ওয়াল জামাত যখন বললাম, তাহলে বোঝা যাচ্ছে যে দুই দিকে কিছু কিছু দল গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। একদল এইদিকে গুমরাহ হয়ে জাহান্নামের রাস্তা নিয়েছে, আর একদল এইদিকে গুমরাহ হয়ে জাহান্নামের রাস্তা নিয়েছে। একদল হচ্ছে খারেজি আর মুতাজিলি বা খাওয়ারেজ আর মুতাজিলা, আর আরেক দল হচ্ছে মুরজিয়া আর কাররামিয়া, জাহমিয়া ইত্যাদি ইত্যাদি। মুরজিয়াদের মত বলি, মুরজিয়ারা হলো ঢিলাপন্থী। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী। ভালো করে শুনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী, আর মুরজিয়ারা হইল ঢিলাপন্থী, শিথিলপন্থী। ওরা বলছে যে আল ইমান ও তাসদিক, ইমান শুধু বিশ্বাস করার নাম। ইমান কিসের নাম? বিশ্বাস করার নাম। ওয়ালা ইয়াদুরু মাল ইমান মাসিয়া, আর যদি ইমান বিশ্বাস থাকে তাহলে গুনাহতে ক্ষয়ক্ষতি নেই, গুনাহতে ক্ষয়ক্ষতি নেই। তাহলে তাদের মতে একটা চোর, ডাকাত আর কুখ্যাত ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তির ইমান আবু বকর সিদ্দিকের মতো, উমরের মতো, নাউজুবিল্লাহ, কারণ ক্ষতি নেই, পাপে ক্ষতি নেই, নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করবেন কেউ? মুরজিয়ারা 2 ভাগে বিভক্ত, মুরজিয়া ফিল আকিদা আর মুরজিয়াতুল ফুকাহা। ভালো করে শুনবেন, মুরজিয়াকে মুরজিয়া কেন বলে? আরজা ইরজা মানে পিছিয়ে দেওয়া, আখারা ইউআখিরু, আরজা মানে ইরজা মানে। এরা করেছে কি, আমলকে বিশ্বাস থেকে বা ইমানের পার্ট থেকে পিছিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। আমল থাক আর না থাক, বিশ্বাস আছে মুসলিম, বিশ্বাস আছে মুসলিম। জি, বিশ্বাসের সাথে সাথে যখন প্রশ্ন হলো তাহলে কি হেরাক্ল মুসলিম নাকি, রোমের রাজা তাহলে মুসলিম নাকি তোমাদের কাছে? বলছেন না না, স্বীকারটা করতে হবে অন্তরে বিশ্বাসের সাথে। তখন তারা কি বললো? স্বীকার করতে হবে। তাহলে দুটো, অন্তরে বিশ্বাস আর মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করে, আর আমল টামল কিচ্ছু করে না। বলছে যে অসুবিধা নেই, সমস্ত পাপ করুক, একেবারে ভালো মুসলিম, পারফেক্ট মুসলিম। মুরজিয়া গুমরা, আকিদার মুরজিয়া গুমরা, ফিকার মুরজিয়া। শোনেন, মুরজিয়াতুল ফুকাহা, মুরজিয়াতুল ফুকাহা হচ্ছে হানাফিরা, মুরজিয়াতুল ফুকাহা হচ্ছে হানাফিরা। কে কষ্ট নেবেন না, কিন্তু এগুলি এলমি কথাবার্তা বলছি, আর কারো খণ্ডন করার ক্ষমতা থাকলে দলিল দিয়ে খণ্ডন করবে। তারা বলছে যে ঈমান তাদের কাছে শুধু বিশ্বাসের নাম। ঈমান হচ্ছে কি? শুধু বিশ্বাসের নাম। আর সেটা ভিতর থেকে বিশ্বাসটাকে প্রকাশ করার জন্য স্বীকৃতি দেওয়া, মানে ইকরার করা, জবানে স্বীকার করা, উচ্চারণ করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, ব্যাস হয়ে গেল, ঈমান হয়ে গেল। তাহলে আমল কি? ওই যারা আকিদার মুরজিয়া তাদের সাথে পার্থক্য, আকিদার মুরজিয়া বলছে আমল টামলের দরকার নাই, করুক আর না করুক। মুরজিয়াতুল আহনাফ বা মুরজিয়াতুল ফুকাহারা বলছে, ফিকহের যারা মুরজিয়া তারা বলছে যে আমলটা হচ্ছে মুকাম্মিল, না আমলটা হচ্ছে কি? সৌন্দর্য। আমল যদি করে তার ঈমানটা কি হবে? পূর্ণ হবে বা সুসজ্জিত হবে, কিন্তু তার ঈমান আছে, তার ঈমান আছে। সুতরাং আমল না থাকলেও তাদের কাছে এই দুটা দিয়ে, অন্তরের বিশ্বাস দিয়ে আর জবানের স্বীকৃতি দিয়ে, আর জবানের স্বীকৃতি নয়, তাদের কাছে বরং ঈমান হচ্ছে শুধু একটা বিষয়ের নাম, যেটাকে বলছে মুফরাদ বা বাসিত। ঈমান হচ্ছে মুরাক্কাব নয়, বাসিত মানে মুফরাদ, শুধু একটা বিষয়ের নাম, সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা, যদিও তার সাথে সাথে তাদের কথা হচ্ছে যে সেটা প্রকাশ করবে সেই স্বীকৃতির মাধ্যমে। হয়ে গেল তাহলে মুরজিয়াতুল ফুকাহা, মুরজিয়াতুল আকীদা। এইদিকে গুমরাহ হয়েছে কারা? বলছে ঈমান বাসিত মুফরাদ নয়, একটা বিষয়ের নাম নয়, ঈমান হচ্ছে 3টি বিষয়ের সমষ্টির নাম। একটু আগে বললাম কি 3টি বিষয় কি কি? অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, আর কাজে পরিণত করা। এটা তো আহলে সুন্নাত বলছে, কিন্তু আহলে সুন্নাত থেকে গুমরাহ হয়ে চলে গেল খাওয়ারেজ আর মুতাজিলা। কিভাবে? আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে যে অন্তরের বিশ্বাস আর
জবানের স্বীকৃতি, আর তার সাথে আমল লাগবে। যদি মোটামুটি আমল থাকে, মানে 5 ওয়াক্ত নামাজ থাকে সঠিক মতে, তাহলে সে দুর্বল ইমানের মুসলিম হইল, সে কি মুসলিম মুমিন। এরা বলছে না, একটা আমল যদি কমে যায় তাহলে সে কাফের। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এখানে আলাদা হয়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলছে, যে একটা লোক অন্তরের বিশ্বাস আছে, জবানের স্বীকৃতি আছে, আর 5 ওয়াক্ত নামাজ আছে, আর মদখোর, সুদখোর, ঘুষখোর, বেঈমানি করছে, জুলম অত্যাচার করছে, খুনি, তাহলে তাকে মুসলিম বলবেন না কাফের? মুসলিম। কিন্তু তার সাথে সাথে একটা টাইটেল পাবে, সেটা হচ্ছে পাপিষ্ট মুসলিম, ফাসেক মুসলিম, মুমিনুন ফাসিকুন। কিন্তু খাওয়ারিজ আর মুতাজিলার কাছে না, ওরা বলছে যে না, যখন কাবিরা গুনাহ করে দিল তখন কি হয়ে গেল? কাফের। কিসের ভিত্তিতে কাফের হলো? বলে যে 3টি বিষয়ের সমষ্টির নাম যে ঈমান, 3টাই সমান সমান, 3টে হচ্ছে সমান সমান। অর্থাৎ অন্তরের বিশ্বাস যেমন গুরুত্ব রাখে, জবানের স্বীকৃতি তেমন গুরুত্ব রাখে, আমল সবগুলি ওই রকম গুরুত্ব রাখে। সুতরাং একটা কাবিরা গুনাহ যদি করে দেয়, কাবিরা গুনাহ কখনো হয় ফরজ ত্যাগ করলে অথবা হারামে লিপ্ত হলে কি হয়ে যায়? হ্যাঁ। সুতরাং খাওয়ারেজদের কাছে যদি কেউ মিথ্যা কথা বলে, সব ঠিক আছে কিন্তু মিথ্যা কথা বলে, তাহলে সে কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত। এই জন্য খাওয়ারেজরা হলো চরমপন্থী, এরা শিথিলপন্থী মুরজিয়ারা, আর খাওয়ারেজ হলো চরমপন্থী। মুতাজিলা বলছে যে হ্যাঁ, যখন একটা কাবিরা গুনাহ করলো একজন মানুষ, যেহেতু তার আমলে ত্রুটি হয়ে গেল, সেজন্য ইসলাম থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। তো ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে খাওয়ারেজ আর মুতাজিলা এক, এই দুই দলই কি এখানে একমত, যেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, আর অধিকাংশ লোক কাবিরা গুনাহতে লিপ্ত আছেন, অধিকাংশ মুসলিমরা কাবিরা গুনাহতে কি আছে? আলেম সমাজও গীবত থেকে মুক্ত না। গীবত কাবিরা গুনাহ না? আলেম সমাজও হ্যাঁ, নিজের খ্যাতির জন্য মিথ্যা কথা বলা অনেক সময় বলে। অনেকেই আছে মাদ্রাসা পড়া, রুজি হারাম, কাবিরা গুনাহ না? হাফেজ কাবিরা গুনাহে লিপ্ত আছে, ডেইলি মহিলাদের ছবি দেখছে, ফিল্ম দেখছে, কাবিরা গুনাহ না? একবার দেখলে সাগীরা হইতে পারে, বারবার দেখলে কাবিরা। তাহলে কাবিরা গুনাহ তো অধিকাংশ লোক করছে, তাহলে খাওয়ারেজ আর মুতাজিলাদের কাছে যে কাবিরা করলো, সেই ইসলাম থেকে কি হয়ে গেল? খারিজ, আউট হয়ে গেল। এখন আউট তো হলো, এখন খাওয়ারেজ আর মুতাজিলা এতক্ষণ একমত থাকার পরে আপোষে ঝগড়া বাঁধিয়ে দিল, ইসলাম থেকে তো বেরিয়ে গেল, একে কাফের বলবো না বলবো না। তখন খাওয়ারেজ বলছে ইসলাম থেকে বেরিয়ে গেছে, তখন কাফের। একটা লোক যদি মিথ্যা কথা বলে তো ইসলাম থেকে বেরিয়ে গেল, তখন তাকে কি বলবো? কাফের। হ্যাঁ, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এই জন্য যারা আজকালকার জঙ্গি দেখছেন না, চরমপন্থী দেখছেন না, যারা নিজেরা জেহাদ জেহাদ করে ফাসাদ করছে, তারা বলছে এসব আলেম সমাজ মদিনা থেকে লেখাপড়া করে, বড় বড় মাদ্রাসার ডিগ্রি, দেওবন্দ আর জামে সালাফিয়া, আর এরা সব ভোগবিলাসী হয়ে গেছে, এরা সব মুনাফিক, কাফের, জেহাদ করে না। সেই জন্য কি বলে আমাদেরকে? হ্যাঁ, হয় কাফের বলে, না কমপক্ষে মুনাফিক বলে, যে সব মুনাফিক, এরা জিহাদের নাম নিতে চাই না, ও নিজেই জিহাদ করবে। হ্যাঁ, সবকে সাথে চাই গুমরাহিতে। জি হ্যাঁ, অথচ জিহাদ করা সরকারের কাজ, সরকারের নেতৃত্ব ছাড়া কোনো জিহাদই নেই, তার নাম ফাসাদ। সরকারের নেতৃত্ব ছাড়া কেউ যদি জেহাদ করে তাহলে সেটা ফাসাদ। জি হ্যাঁ, কত মুফতি দেখলেন জেহাদ করলো, আর জেহাদ করে নিজেকে ধ্বংস করলো, নিজের স্ত্রী ছেলে মেয়েকে সর্বনাশ করলো, তাদের ভরণ পোষণের যে কি অবস্থা আল্লাহ জানে, না খেয়ে মরছে। হ্যাঁ, নাম জেহাদ না, ফাসাদ করলেন আপনি, বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করে দিলেন, আপনার বাড়িতে বিপর্যয় নেমে আসলো, আপনার ছেলে মেয়েদের মধ্যে বিপর্যয় নেমে আসলো, গোটা দেশকে ধ্বংস করছেন, জাতিকে ধ্বংস করে ইসলামকে বদনাম করছেন আপনি দিয়ে। তো এই খারিজিরা কাবিরা গুনাহ যদি হয়ও, তারপরও ফাসেক হইতে পারে, কিন্তু না মুনাফিক, কাফের, এগুলো সব ভোগবিলাসী কাফের সব। এই যে তাগুত আজকালকার এক শ্রেণীর ইসলামপন্থী, যারা ইসলামিক দল বলে পরিচিত, তারা মুসলিম শাসকদেরকে কি বলছে? তাগুত কথাটি কাফের চেয়ে বড়, এটা অনেকে জানেন না। একটা লোককে কাফের বললে সাধারণ কাফের হইতে পারে, কথা বোঝা গেছে, কিন্তু তাগুত মানে জানেন? সীমালঙ্ঘনকারী কাফের। তাগুত হচ্ছে ইবলিস, শয়তান। তাগুত হচ্ছে ফিরাউন। হ্যাঁ, ইন্নাহু তাগা, ফিরাউন কি করেছে? তাগুত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন তো ফিরাউন তাগুত, কিন্তু ফিরাউনের একটা দেশের সাধারণ নাগরিক, তাকে কোরআনে তাগুত বলা হয়নি।
তাহলে যে মুসলিম সরকারগুলিকে, মুসলিম শাসককে যারা তাগুত বলছে, তারা পাক্কা খারিজি। ভালো করে শুনে রাখেন, পাক্কা খারিজি। যদিও তাদের নাম হোক যে ইসলামপন্থী, তারা ইসলামপন্থী না, তারা খাওয়ারেজ, তারা খারিজি। ভালো করে শুনে রাখেন, খারিজিদের পৃষ্ঠপোষক এরা। বাড়িতে বসে বসে, অনলাইনে বসে বসে, আর ফেসবুকে, সামাজিক যোগাযোগের স্ট্যাটাস দিয়ে এরা নিজেরা খারিজি যে এটা প্রমাণ করছে। ভালো করে শুনুন, এই কথাটি আজ পর্যন্ত আমি কোনোদিন বলিনি। এটা গুরুত্বপূর্ণ কথা বললাম, যে কাউকে কাফের বলে গাল দেওয়া আর কাউকে তাগুত বলে গাল দেওয়া, কোনটা বেশি মারাত্মক গাল? তাগুত বলাটা বেশি মারাত্মক। প্লাস গাল দিলেন, কাফের প্লাস আরো কিছু, সে কথা বোঝা গেছে? জি হ্যাঁ। একটা সাধারণ আপনার প্রতিবেশী হিন্দু আছে বা খ্রিস্টান আছে, ধরেন আপনার পাশেই, আপনার কোম্পানিতে একই সাথে কাজ করছে, তার চাল চলন আখলাক সব ভালো, সে কাফের, ঠিক না? কিন্তু তাকে তাগুত বলবেন না, কারণ সে সীমা লঙ্ঘন করেনি আপনার ক্ষেত্রে। হ্যাঁ, আল্লাহকেও গাল দেয় না, সে রসুলকেও গাল দেয় না, ইসলামকেও গাল দেয় না, আপনার সাথে খারাপ ব্যবহার করে না, সে কাফের, কিন্তু সে তাগুত নাই। তাহলে তার চাইতে খারাপ আপনার কাছে এই ইসলামপন্থী খারেজি, যে ইসলামপন্থী, কথিত ইসলামপন্থী, তোমার কাছে মুসলিম শাসকরা তাদের গুনার কারণে হ্যাঁ তাগুত। হ্যাঁ, আউযুবিল্লাহ। এই গুমরাহি থেকে ফিরে আসতে বলছি তাদেরকে, আর আপনাদেরকে সতর্ক সাবধান করছে, এইরকম ইসলামিক দলকে ইসলামিক দল মনে করবেন না। এরা ইসলামের প্রতিনিধি নয়, ইসলামকে সর্বনাশ করার জন্য এরা এই সব করছে। আল্লাহ যেন এদের স্বার্থ থেকে, অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন। যে সম্মানিত হাতিম মৌলভী, যে কথাটি বলছিলাম, যে খাওয়ারেজরা বলছে পাপ করলে ইসলাম থেকে যখন খারিজ হলো তখন কাফের হয়ে গেল। মুর্তজিলা বলছেন না না না, তোমাদের সাথে আমাদের মতের মিল নেই, ইসলাম থেকে বেরিয়ে গেল কিন্তু কাফের হইল না। কাফের হইল না তো কি হইল? আমাদের কাছে দুটোই আছে, একটা হচ্ছে ইসলাম আর কুফুরি, বা ইমান আর কুফুর, তাই না? মমিন আর কাফের। তো বললে মমিনও থাকলো না আর কাফেরও হইল না, তো গেল কোথায়? মুতাজিলা একটা নতুন থিওরি আবিষ্কার করলো, সেটা বলছে আল মানজিলা বাইনাল মানজাতাইন। দুনিয়াতে তাদের এই যে দুটো স্তর আছে, একটা হচ্ছে ইমানের স্তর, একটা কুফরের স্তর, এর মাঝখানে অবস্থান করছে। তাহলে যারা মুসলিম সমাজের একটা কাবিরা গুনাহ করে দিল, মুতাজিলার কাছে সে মুমিন মুসলিমও না আর সে কাফেরও না, কি মাঝামাঝি এখানে থাকলো। তখন খারেজিরা তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা মাঝখানে তো দুনিয়াতে রেখে দিলে, যে ওকে মুমিনও বলছো না, কাফেরও বলছো না, মুসলিমও না, কাফের না, তো আবার আখেরাতে তো দুটোই জায়গা, জান্নাত না হয় জাহান্নাম, তো কোনখানে রাখবে? তো বলছে না, জাহান্নাম যেতেই হবে, চিরকাল জাহান্নাম যেতে হবে। তখন কি আবার খারেজিদের সাথে এক হয়ে গেল। খারেজিরা কি বলছে? যে দুনিয়াতে যেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো সে কাফের হয়ে গেল, কাফের যখন হয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল কাফের হয়ে গেল, যখন কাফের হয়ে গেল তার পরিণাম হচ্ছে স্থায়ী জাহান্নাম। অস্থায়ী জাহান্নামী বলে কিছু নেই। যেই বক্তা যে কোনো দেশে বলছে বা বলেছে যে হয় স্থায়ী জান্নাতি নয় হয় স্থায়ী জাহান্নামী, সে হচ্ছে কি খারেজি। এটা খারেজি আকীদা, ভালো করে বুঝছে, এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা। জি হ্যাঁ, হয় মুতাজিলার আকীদা যে দুনিয়াতে ওকে মুমিন মুসলিম বলবো না, কাফের বলবো না, কিন্তু আখিরাতে কোথায় পাঠিয়ে দিলাম? চিরকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিলাম। অস্থায়ী জাহান্নামী বলে কিছু নেই। তার মুতাজিলার খারেজিদের কাছে যে কাবিরা গুনাহ করলো, একটা কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলে দিয়েছেন, হ্যাঁ, আর ওই অবস্থায় মরে গেছেন, ফিল্ম দেখে নিয়েছেন, নোংরা ছবি দেখে নিয়েছেন, মরে গেছেন ওই অবস্থায় বিনা তওবাতে, তাহলে তাদের কাছে কি চিরকালের জাহান্নামী, চিরকালের জাহান্নামী। বুঝতে পারলেন? তাহলে আমাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী, আর এদিকে মুরজিয়া আকীদার মুরজিয়া আর ফিকহার মুরজিয়া, আর এইদিকে বললাম যে খাওয়ারেজ আর মুতাজিলা চরমপন্থী, আর এদিকে হচ্ছে শিথিলপন্থী, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী।